চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তো সেই চিরা দধি দণ্ড মহোৎসব শ্রীমনিত্যানন্দ প্রভু কর্তৃক শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীকে যেই দণ্ড দান করেছিলেন এবং দণ্ডের মাধ্যমে বিশেষ কৃপা আশীর্বাদ যে পানিহাটি চিরা দধি মহোৎসব, সেই পানিহাটি চিরা দধি মহোৎসব, সেই দণ্ড মহোৎসব যেই স্থানে হয়েছিল আমরা এখন সেই স্থানে রয়েছি পানিহাটি ধামে। শ্রীমনিত্যানন্দ প্রভু এই স্থানে এই অস্তবৃক্ষ, এই বটবৃক্ষের নিচেই সেখানে সেদিন বসেছিলেন এবং যেদিন রঘুনাথ দাস গোস্বামী তিনি এসে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। যদিও তিনি প্রথমে একটি ভুল করেছিলেন, তিনি শ্রীমনিত্যানন্দ প্রভু কৃপা ব্যতি রেখে শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভের প্রচেষ্টা করেছিলেন। পরবর্তীতে আমরা নিতাই কৃপা ব্যতীত কখনোই মহাপ্রভুর কৃপা সম্পূর্ণরূপে প্রাপ্ত হতে পারবো না। নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। তো পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামী মহোদয় তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি শ্রীমনিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি এসেছিলেন নিত্যানন্দ প্রভু যখন এই বটবৃক্ষের নিচে তার পার্শ্বদ পরিবৃত হয়ে তিনি বসেছিলেন, সকলের মাঝে কৃষ্ণ কথা বিতরণ করছিলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী তিনি কিছুটা দূরে অবস্থান করছিলেন। তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, ইতস্তত করছিলেন যে আমি এতদিন পরে আমার ভুল বুঝতে পেরে শ্রীমনিত্যানন্দ প্রভুর সন্নিকটে এসেছি। তো তখন নিত্যানন্দ প্রভুর একজন পার্শ্বদ তিনি বলছিলেন নিত্যানন্দ প্রভুকে যে রঘুনাথ এসছে। আর তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে ডাক দিলেন, চোরা দিলি দর্শন, আয় আয় আজ তোর করিমু দণ্ডন। তো তিনি সেই বিশেষ দণ্ড, সেই বিশেষ সুযোগ, বৈষ্ণব সেবার দণ্ড, বৈষ্ণব সেবার সুযোগ প্রদান করেছেন যে সকলকে চিরা দধি ভোজন করাতে হবে। তো সেই কারণে প্রায় 500 বছর পূর্বে এই স্থানে নিত্যানন্দ প্রভুর ইচ্ছায় শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি সকলকে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদেরকে, ব্রাহ্মণ বৈষ্ণব সকলকে যারা এসেছিলেন সেখানে, যারা বিভিন্ন দ্রব্য বিক্রয় করতে এসেছিলেন তাদেরকেও পর্যন্ত বলা হয়েছে এত এত লোকের সমাগম হয়েছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না। তখন সকলে এই গঙ্গার তীরে গঙ্গায় হাঁটু জলে নেমে দাঁড়িয়েছিলেন এবং যারা হাঁটু জলে নেমে দাঁড়িয়েছিলেন তাদেরকেও পর্যন্ত কিন্তু শ্রী রঘুনাথ দাস গোস্বামী সকলকে চিরা দধি দু প্রকারে তিনি প্রস্তুত করেছিলেন, সেটি তিনি সকলকে বিতরণ করেছিলেন। সকলে খুব আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেছিলেন এবং শীঘ্রই আসছে সেই উৎসব। এই বছরের ক্ষেত্রে 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 27শে জুন সামনেই আপনারা সকলে এই উৎসবে যুক্ত হবেন। যাদের পক্ষে সম্ভব পানিহাটি ধামে এসে সরাসরি যুক্ত হওয়া, আপনারা অবশ্যই আগমন করবেন। যদি একেবারে সম্ভব না হয় আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে আপনারা সেখানে যুক্ত হবেন। সকালে এই উৎসব হয়ে থাকে, আপনারা বাড়িতেও ভগবানকে বিভিন্ন প্রকার ফল, আম, কাঁঠাল, লিচু সহ চিরা, দধি, খই, দুধ, ক্ষীর প্রভৃতি সহযোগে, কলা, বিভিন্ন ফল সহযোগে ভগবানকে নিবেদন করতে পারেন। এই চিরা দধি উৎসবের আয়োজন করতে পারেন এবং কিভাবে এই চিরা দধি মহোৎসব, দণ্ড মহোৎসব হয়েছিল, তার কি মহিমা, তার কি মাহাত্ম্য, আপনারা সেটি পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। আমরা প্রতি বছর কিন্তু আলোচনা করে থাকি। আপনারা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে, শ্রী চৈতন্য ভাগবত থেকে আপনারা পাঠ শ্রবণ করতে পারেন। যাদের শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। যে কোনো গ্রন্থ প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারেন। তো আপনারা 27শে জুন এই পানিহাটি চিরাদধি মহোৎসব, দণ্ড মহোৎসব আপনারা পালন করুন। নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন। সকালে বাড়িতেও ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করে আপনার প্রতিবেশী সকলকে, পাড়া প্রতিবেশী সকলকে বিতরণ করতে পারেন, নিজেরাও সে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। তো সকলের জয় হোক। এই পানিহাটি চিরাদধি মহোৎসব আপনারা আগমন করুন পানিহাটি ধামে, এই চিরাদধি মহোৎসব অংশগ্রহণ করুন। শ্রীমনিত্যানন্দ প্রভুর শ্রীচরণ কমলে আমরা যেন সকলে আশ্রয় গ্রহণ করি। নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভের মাধ্যমে আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা, কৃষ্ণ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো। তো সেই কারণে শ্রীমনিত্যানন্দ প্রভুর চরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করব এবং এই পানিহাটি চিরাদধি মহোৎসবের লীলা মহিমা শ্রবণ করার মাধ্যমে এবং ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকার মাধ্যমে আমরা আমাদের মানব জন্মকে সার্থক করতে পারি। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। দণ্ডবত হইয়া সেই পরিলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন,
আয় আয় আজি তোর করিম দণ্ডন। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা, ভাগো দূরে দূরে, আজি লাখ পাইয়াছি দণ্ডিম তোমারে। দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুয় হোল নাই চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। তীরে স্থান না পাইয়া আরো কত জন, জলে নামি দধি চিরা করয়ে ভক্ষণ। গোপজাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। রাঘবে বসায়া দুই কুণ্ডি দেওয়াইলা, রাঘব বিধ চিরা তাতে ভিজাইলা। সকল লোকের চিরা পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। সকল কুণ্ডির হোলনার চিরার এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তাঁর মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। তো আপনারা পানিহাটি গঙ্গা তীরের ইস্কন মন্দির, ইস্কন শ্রী শ্রী গৌরনিতাই মন্দির খুব সুন্দর, আপনারা দর্শন করুন, আপনারা সেখানে আগমন করতে পারেন। পাশে অশ্বত্থ বৃক্ষটি রয়েছে, যে এখানে শ্রীমনিত্যানন্দ প্রভু শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে বিশেষ দণ্ড মহোৎসব লীলায় বিশেষ কৃপা প্রদর্শন করেছিলেন। হরে কৃষ্ণ। আপনারা পানিহাটি ইস্কন মন্দিরে ভগবান শ্রী শ্রী গৌরনিতাইয়ের অপূর্ব দর্শন লাভ করুন। খুব সুন্দর নিতাই গৌর বিগ্রহ পানিহাটি ইস্কন মন্দিরে, এবং শালগ্রাম শিলা প্রতিদিন পূজিত হচ্ছেন। শ্রী প্রভুপাদ শ্রী বিগ্রহ দর্শন করুন।